আশা করি সবাই ভালোই আছো। তো আজকে চলে এসেছি কল্যাণ চক্র মাঠে ঝুলন যাত্রার উৎসবে। তো তোমাদের দেখাবো যে কতটা প্রস্তুতি হয়েছে। অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে প্রস্তুতি। এখানকার ভাবনা হচ্ছে লাহিড়ী বাবার মন্দির, যেটা আসল স্থাপিত রয়েছে হলো ব্যান্ডেলে। আমি আসল লাহিড়ী বাবার মন্দিরটা দেখিনি, কিন্তু আমি ইন্টারনেট, ইউটিউবে, গুগলে দেখেছি মন্দিরটা ছবি। তো হুবহু ওরকমই তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। অসাধারণ লাগছে। সেখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জীবন্ত মডেল রাখা হবে। মানে মানুষেরাই নানা ধরনের জিনিস সাজবে আর এখানে দাঁড়াবে। প্রতি বছর এখানে এরকমই হয়। এখানে দেখতেই পাচ্ছ 3টে লাইন রয়েছে। আমি জানি না 3টে লাইন কিসের জন্য, কিন্তু এটুকু জানি যে 2টো লাইনের মধ্যে একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। আর একটা লাইন কিসের জন্য হবে, হয়তো ভিআইপির জন্য হতে পারে, বা হয়তো ওইখানে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওখান থেকে হয়তো ভিআইপি পাস হতে পারে। ওখান থেকে ভিআইপি পাস যাদের কাছে থাকবে তারা ঢুকতে পারবে। তো চলো গাইস, তোমাদের এবার মিউজিকের মাধ্যমে গোটা প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। তাছাড়া এখানে প্যান্ডেলে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে এর উপরে। আর উপরে ওই সাইডে পিলারগুলো থেকে শুরু করে উপরে যা কারিকর্য করা হয়েছে, খুব নিখুঁতভাবে করা হয়েছে। আর তাছাড়া এখানে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট টবের মধ্যে গাছপালা রাখা হয়েছে। এটা প্রাকৃতিক দৃশ্য অনুভব হচ্ছে চারিদিকে। এখানে দেখতেই পাচ্ছ কিছু বাঁশ পড়ে রয়েছে। তাছাড়া এখানে কিছু ফাইবার পড়ে রয়েছে, যেগুলো সোনার রঙ করা হয়েছে, সোনালি রঙের। আর এখানে অনেক কাঠও পড়ে রয়েছে, যেগুলো হয়তো প্যান্ডেলের কাজে লাগবে এখন। তো গাইস, এটা হচ্ছে এক্সিট গেট, যেখান থেকে আমি ঢুকলাম। সামনের দিয়ে ঢুকতে পারিনি, কারণ এখন কাজ হচ্ছে। আর এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে নানা ধরনের নাটক দেখানো হয়, পরিবেশজাত নাটক, যে থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো, আমরা কিছু বুঝতে পারবো। যেমন ধরুন, গাছ কাটা কেন গাছ কাটা হচ্ছে, গাছ কাটা বন্ধ করা হোক, এরকম টাইপের নানা ধরনের নাটক দেখানো হয় এখানে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করেই প্যান্ডেলের কাপড় ফাপড় দেওয়া হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। তো গাইস, এইখানে ওই সাইডটা দেখার চেষ্টা করবে। গাইস, এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছ, খুব 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 আছে। তো এই জায়গাগুলোতে হচ্ছে নানা ধরনের মূর্তি রাখা হয়। মূর্তি মানে হচ্ছে নানা ধরনের ঠাকুরের মূর্তি রাখার চেষ্টা করা হয়। তো গাইস, ভিতরটা পুরো ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এখান থেকে হচ্ছে এন্ট্রি গেট। আর আই থিঙ্ক ওই যে জায়গাটা দেখছি, ওখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তিটা বসবে। আর এই জায়গাগুলোতে অন্যান্য ঠাকুরের মূর্তি বসার কথা আছে। খুব গাইস, আগের বছরের মতো এই বছরও খুব সুন্দর করছে। তো গাইস, বাইরে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে নানা ধরনের নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম হবে। আর এবছর হচ্ছে এখানে 23 তারিখ কেশবদের আসার কথা আছে। তো যারা কেশবদেরকে দেখতে চাও, অবশ্যই এখানে আসবে। চলো গাইস, মেলার কতটা প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখানো যাক। তো মেলার ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি কিছু কাকু কাজ করছে। আর সাইডে এই সাইডে দোকান রয়েছে কিছু কিছু, যেগুলো হচ্ছে খোলা হচ্ছে, সব মালপত্র রাখা হচ্ছে। আর ওখানে দেখা যাচ্ছে ব্রেক ড্যান্স, আর ওইখানে দেখা যাচ্ছে নাগরদোলনা দেখা যাচ্ছে। এখানে কিছু হবে আই থিঙ্ক, জানি না কী হবে। আর এখানে ব্রেক ড্যান্স আছে, এবার চড়ার তো প্ল্যান আছে, নাগরদোলনাও চড়ার প্ল্যান আছে আমার। আর এখানে নানা ধরনের গাড়ি ফাড়ি, ফুচকার সব জিনিসপত্র এসছে, এখনও কিছু কিছু সেট করা বাকি আছে। সেখানে নানা ধরনের রাইড এসছে। তো তোমরা যদি ভাবছো যে এই মেলাতে ঘুরবে আর এই ঝুলন যাত্রাতে এনজয় করবে, বন্ধুদের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, যাদের সাথে হোক আসবে, যারা কাঁচাপাড়ার থেকে আসবে তারা কীভাবে আসবে, যারা কল্যাণী থেকে আসবে তারা কীভাবে আসবে, সব এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। যারা কাঁচরাপাড়া থেকে আসবে, তারা কাঁচরাপাড়া থেকে নেমে এপারে এসে দেখো, বা অটো ধরে অফিস মাঠে নেমে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে ঝুলন কোথায় হচ্ছে। কল্যাণী থেকে আসবে, তারা কল্যাণী স্টেশনে নেমে এপারে আসবে, ওপারে না, এপারে এসে অটো ধরে বেদিবান বাজারে নামলেই কাউকে জিজ্ঞেস করলেই ঝুলন কোথায় হচ্ছে বলে দেবে। ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে সাপোর্ট করতে হবে, কিন্তু সাপোর্ট না করলে চলবে না।